আমাকে উত্তর দিন, আপনি এতদিন কেন বিয়ে করেননি? আর্যদা, আমার হিসেব কিন্তু কিছুতেই মিলছে না। মাদার ইন ল আপনাকে কখনো ফোর্স করেনি বিয়ে করার জন্য, আপনিও বিয়ে করতে চাননি, কেন? আর তাহলে এখনই বা আপনি কেন বিয়ে করছেন? অর্ক, তুমি এত রাত্রে তুমি জেগে আছো কেন? অর্ক, তুমি যাও ঘরে যাও। অর্কটাকে এখনই আসতে হলো, আর সময় পেল না। আর একটু লেট করলেই আর্যদা বলতেই চাচ্ছিল। মানসি, তুমি সব কি জিজ্ঞেস করছো দাদাকে? কেন জিজ্ঞেস করছিলে তুমি? তোমার বড্ড বেশি কৌতূহল, তাই না? আমি শুনেছি মানসি, তুমি দাদাকে এবার প্রশ্ন করতে পারো না। আমি খারাপ এমন কি কথা জিজ্ঞেস করলাম? দাদা এতদিন কেন বিয়ে করেননি এটাই তো জিজ্ঞেস করছি। তোমার যদি এতই জানার ইচ্ছে ছিল তো আমায় জিজ্ঞেস করে দাদাকে কেন জিজ্ঞেস করছো? মানসি, আমি জানি দাদা কেন বিয়ে করেনি। আমি জানি আমার জন্য। দাদা আমাকে বড় করতে গিয়ে বিয়ে করেনি। দাদা আমায় খুব ভালোবাসে, তাই বিয়ে করেনি, তাই না দাদা? অর্ক, বলছি রাত হয়েছে, যাও তোমরা দুজন গিয়ে শুতে যাও, এখানে চিৎকার চেঁচামেচি করো না। তুমি এতে আবারও রাগ করার কি হলো? কি রে, আবার তুই কি করছিস? উফ, তুই আবার জামা কাপড় মেলতে চলে এলি কেন? যা না, তুই ওই নম্বর আনতে যাবি না? সর। মার্কশিট মা, ওই হলো একই ব্যাপার। এখন তো সময় আছে মা, ঠিক আছে তো সময় আছে, হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রেডি হ না। তুই চলে এলি কেন ফট করে? তোমার হাতে হাতে কাজ করতেও তো ভালো লাগে মা। এই সময় তুমি এসেছো মানে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। মুক্ত হতে হবে, সব কিছু থেকে মুক্ত হতে হবে। মানে কি মুক্ত হবে? কিসের থেকে মুক্ত হওয়ার কথা বলছো তুমি মা? অতীত, অতীত থেকে। অতীতের কালো ছায়া পড়ে আছে সব জায়গায়। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু এটাই যদি সমস্যা হয় তাহলে এর সমাধান কি মা? পুজো দিতে হবে। তাতেই সব মিটে যাবে? অতীতকে কি পুরোপুরি মুছে ফেলা যায়? অতীত তো সঙ্গেই থাকে, তাকে তো সঙ্গে নিয়েই চলতে হয়। অতীতই তো আগলে রেখেছে, তাই অতীত বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। এবার অতীতের সব কিছু ফিরে আসবে আবার। এইসব কি বলছো তুমি মা? অতীত অতীত ফিরে আসবে মানে? পিছনে যা পড়ে আছে তা এবার নতুন হবে, সব নতুন। এবার তো আবার সব গুলিয়ে যাচ্ছে। শুধু এটা জেনে রাখ, মুক্ত হতে হবে, পুজো করে মুক্তি চাইতে হবে। তোমার কথার আমি কখনো কোনো অমান্য করিনি মা। তুমি যা বলেছো তাই হবে, কিন্তু মা, অর্ক, আমি তারা সুন্দরী মার সাথে কিছু জরুরি কথা বলছি। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমার কিছু কথা জিজ্ঞেস করতে এসেছি। তোমার কথা একটু পরে শুনি। মা, কাল থেকে মানসি আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি ওকে যে উত্তরগুলো দিচ্ছ পছন্দ হচ্ছে না, তাই তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। অর্ক, তোমাকে আমি কি বললাম? আমাকে একটু সময় দাও। মা, আমি তোমার বেশি সময় নেব না। আমি শুধু এটুকু জানতে চেয়েছি যে, মানে ও জানতে চেয়েছে যে দাদা এত বয়স অব্দি বিয়ে করেনি কেন। জানি সবসময়ের মতো আপনি প্রশ্নটা এড়িয়েই যাবেন, কিন্তু আপনি বলুন তো মাদার ইন ল, এটা জানতে চাওয়া কি অন্যায়? এটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা যেখানে বসে সবাই খাবে, এটা পুরো ভেনিউ ডেকোরেশনটা কিরকম হবে একটা আইডিয়ার জন্য। সো মোটামুটি এরকমই প্ল্যান করেছি। আমার তো মনে হয় গ্ল্যামারাস প্লাস অ্যাস্থেটিক দুরকমই আছে, তো এবার আপনারা বলুন।
বাহ, খুব ভালো প্ল্যান। মা এবার তোমরা বলো, আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে। কি মানছি? তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ফাইনাল করো, আমার কোনো কিছুতে অসুবিধা নেই। বাজেটের ব্যাপারটা যদি বলে দেন তাহলে ওনাদেরও সুবিধা হয় একটু। সেটা নিয়ে তুমি ভেবো না মীরা। কিন্তু পুরো বিয়ের ব্যাপারটাই তো এখান থেকে হচ্ছে, আর সেটা অপর্ণাদের জন্য। যা খরচ খরচা সেগুলো এখান থেকেই হবে। তবে হ্যাঁ, জায়গাটা কোথাও আলাদা হোক, যাতে ওনাদের মনে না হয় যে সব টাকা আমরাই দিচ্ছি। ওটা ওখানেই দিয়ে দেওয়া হোক। ওকে। মোটামুটি বাজেট কত হচ্ছে মীরা? এনি আইডিয়া? বাজেট ধরে রাখো এই 70-75, 70-75 এর মধ্যে। মানে এটা কি খাওয়া দাওয়ার ভেন্যু নিয়েই? হ্যাঁ, বাট তাছাড়াও আই গেস টুকটাক খরচা তো হবেই, সেটা অ্যাড আপ হবে। ওই নিয়ে তুমি ভেবো না মীরা, তুমি ব্যাস সবটা সুন্দরভাবে ব্যবস্থা করো। আর হ্যাঁ, কখন কোথায় কি হচ্ছে সেগুলো কিন্তু অপর্ণার বাবা মাকে অবশ্যই জানিও। আর যদি ওরা টাকার কথা জানতে চায় সেটা কিন্তু তুমি বলবে না, তুমি বলবে ওটা আমরাই দেখছি। তাহলে বাকিটা দেখে তুমি আজ ফাইনাল করে দাও। আমি উঠলাম। এটা কি রে? জানি না।